গাছের উপর পাখি কিংবা বানর থাকা স্বাভাবিক। যদি এমন দেখা যায় গাছের উপরে নিচে নানা ঢালে ছাগল দাঁড়িয়ে আছে, ফল খাচ্ছে, তাহলে কেমন হবে? বাস্তবে এই ধরনের দৃশ্য দেখা যায় দক্ষিণ পশ্চিম মরক্কোয়। অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই ছাগল। খাবারের খোঁজে প্রতিদিন প্রায় 13,000 ফুট উঁচু পাহাড়ে অবলীলায় চড়ে এই ছাগল। এটি সাধারণ ছাগল নয়, এর নাম মাউন্টেন গোট। খাবারের খোঁজে যেভাবে খাড়া ঢাল বেয়ে পাহাড়ের হাজার হাজার ফুট উঁচুতে চড়ে এই মাউন্টেন গোট, তা রীতিমতো অবাক করেছে তুখোড় পর্বতারোহীদেরও। উত্তর আমেরিকার পার্বত্য এলাকায় দেখা যায় এই প্রজাতির ছাগলের, তবে এই পার্বত্য হিমালয় এবং রুক্ষ আফগানিস্তানেও দেখা মেলে এই মাউন্টেন গোটের। মাউন্টেন গোট আকার আয়তনে গ্রাম বাংলার পথে ঘাটে ঘুরে বেড়ানো ছাগলের চেয়েও বড়। সদ্যজাত মাউন্টেন গোটের ওজন প্রায় 3 কেজি হয়। একটি মাউন্টেন গোট জন্মের 4 থেকে 5 ঘন্টার মধ্যেই পাহাড় চূড়ায় ওঠার চেষ্টা করে। এই প্রজাতির ছাগলের ওজন 45 কেজি থেকে 140 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের পাহাড়ে চড়ার বড় কারণ হলো খাবারের সন্ধান করা। খরাপ্রবণ এলাকায় খাবারের খোঁজ মেলা কঠিন, সেই ক্ষেত্রে অর্গান গাছের চমৎকার ফল এদের খাদ্য হিসেবে ভূমিকা পালন করে। এই ধরনের গাছ 25 থেকে 35 ফুট লম্বা হয়, 150 থেকে 200 বছর বেঁচে থাকে। কাটামো এই গাছগুলোতে ওঠা একটু কঠিন হলেও ছাগল এই গাছে ওঠার দক্ষ হয়। বলা হয় শত শত বছর ধরে এভাবে গাছে উঠছে তারা খাবারের খোঁজে। অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার জন্য মাউন্টেন গোটের শরীর পুরো পশমে ঢাকা থাকে। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হোক বা 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ঝড়ো হাওয়া সব সামলে টিকে থাকতে পারে এই মাউন্টেন গোট। তবে গাছে চড়ার দক্ষতা অর্জনের পেছনে এখানকার ছাগলের শারীরিক কাঠামোরও বড় ভূমিকা আছে। ছাগলের খুর দ্বিখণ্ডিত, এরা প্রতিটি অংশে 2টি করে আঙ্গুল ছড়াতে পারে সহজে। এটি ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এদিকে এদের পায়ের পাতা নরম, এটি একে গাছের বাকল আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। এদের পায়ের বিশেষ 2টি আঙ্গুল, যেগুলো ডিউক নামে পরিচিত, যা গাছে উঠতে ও পাহাড়ি ঢাল বেয়ে নামতে সাহায্য করে। এরা সাধারণত 12 থেকে 15 বছর বাঁচে, তবে এদের বেশিরভাগেরই মৃত্যু হয় দুর্ঘটনায়। একটি পূর্ণবয়স্ক মাউন্টেন গোটের শরীর থেকে বছরে প্রায় 40 কেজি উল পাওয়া যায়। তবে উলের প্রয়োজনে মাউন্টেন গোটের পালন সম্ভব নয়, কারণ এরা একেবারেই পোষ মানে না। তাই উলের যোগানের জন্য বাণিজ্যিকভাবে এদের কাজেও লাগানো যায় না। ছাগলের এই গাছে চড়া কিংবা এক ঢাল থেকে আরেক ঢালে লাফিয়ে যাওয়া দেখাটা বেশ মজার, তাতে সন্দেহ নেই। তাই মরক্কো ভ্রমণে গেলে অনেকে গাছে চড়া এই আশ্চর্য ছাগলগুলোকে দেখে আসার সুযোগ হাতছাড়া করেন না।